সাহস থাকে তো বাপের সন্তান এক বাপের সন্তান হয়ে থাকে। তারেক রহমান, তারেক রহমান, রাজীব আহসান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ড চারহোগলা শাখার উদ্যোগে গণমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ নভেম্বর বিকাল ৪টায় মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ড চারহোগলা মহিলা কলেজ মাঠে বিএনপির সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দীপেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে কারণে ধ্বংস হয়েছে সেরকম কাজ আমাদের করা যাবে না। সামনে নির্বাচনী আমের সকলকে একসাথে মিলে কাজ করার আহ্বান জানান তিনি। বলি শেষেও বলি, তারা কিন্তু কখনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার নাম বলে না, কারণ তাইলে তারা যেটা বলতে চায় সেটা বলতে পারে না। তেমনি তাদের স্বাধীনতা যুদ্ধের সময় যদি আমরা তাকাই, এদেশের মানুষ নৌকাকে ম্যান্ডেট দিয়েছিল ৭০-এর নির্বাচনে, দায়িত্ব ছিল স্বাধীনতা ঘোষণা তাদের, সেই দায়িত্বটা তারা পালন করতে পারেনি। আজকের ন্যায় আজকে যেমন তারা পালিয়ে ভারত চলে গেছে, সমস্ত আওয়ামী লীগের নেতারা পালিয়ে ভারত চলে গেছে। এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে যখন কোনো ক্রাইসিস হয়েছে তখন ত্রাণকর্তা হিসাবে আবির্ভাব হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সম্বন্ধে বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে, আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। স্বাধীনতা যুদ্ধে যেমন ঘোষণা দিয়েছেন, আপনারা যারা একটু বয়স 50-এর উপরে তারা অনেকে জানেন যে 1975 সালে 15ই আগস্ট সে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। 15ই আগস্টের আগে আওয়ামী লীগ ক্ষমতায়। আমাদের প্রতি ধানের শীষকে বিজয় করতে হবে, এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে কিছু বিভ্রান্তি আছে, কিছু বিভ্রান্তিমূলক কথা বলছে। গত 2008 সালের 29শে ডিসেম্বরে একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচনে আমাদের একজন ব্যক্তি 4 দলীয় জোট থেকে এমপি হয়েছিলেন, তিনি আজ কিন্তু কোনো পদে নেই। তাকে 18 সালে মনোনয়ন দেওয়া হয়নি, তার নামে কোনো মামলা নেই। তার পাশাপাশি আরো 2-3 জন নেতা আছেন যাদের নাম আমরা শুনি, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে, পত্রপত্রিকায়, বিভিন্ন আইডিতে, ফেক আইডিতে বিভিন্ন কথা ছড়াচ্ছে। এই 3-4 জন ব্যক্তি দীর্ঘ 15 বছর 7 মাসে কোনো রাজনৈতিক মামলা হয়রানি হন নাই, তাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। এই 3-4 জন ব্যক্তি দীর্ঘ রাজনৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান তাদেরকে কোনো পদে রাখেননি। তারা বাংলাদেশের কোনো কমিটির সদস্য নাই, কোনো কমিটির সদস্য নাই। সুতরাং এই আওয়ামী দালালরা যারা আমাদের নেতাদের সম্পর্কে আজে কথা লেখে, তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, যদি সাহস থাকে তো বাপের সন্তান এক বাপের সন্তান হয়ে থাকে, তাহলে আপনারা আপনাদের নিজের আইডি থেকে লিখুন, দেখি কত বড় সাহস আছে, আপনারা কত বড় পারেন। আমরা দেখবো আজকে আপনাদের অবস্থান কোথায় গিয়ে ঠেকেছে। আপনারা একবারও খেয়াল করে দেখেন না যে একটা জায়গায় মিটিং করতে হলে 16 ইউনিয়ন সহ পৌরসভার লোক নিয়ে মিটিং করতে হয়। মাশাআল্লাহ, আজকে আপনারা দেখেন, আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের একটা ওয়ার্ডের গণমত বিনিময় সভা, আসুন দেখে যান এখানে লোকের অবস্থা কি। আমাদের হাওলাত করা লাগে না, আমরা এমন নেতার কর্মী, সেই নেতার কর্মী হিসাবে আমরা আছি। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। প্রিয় উপস্থিতি, তার পরিণতি আপনারা দেখেছেন 5ই আগস্ট কিন্তু ইতিমধ্যেই আমাদের গত বক্তা বলে গিয়ে আমাদের একটি স্বাধীন ভূমত্ব এবং স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে করে ছিলেন। এখন নতুনভাবে যেই দেশ স্বাধীন হয়েছে, আমরা এই স্বাধীন দেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে নতুন করে সামনে জাতীয় নির্বাচন